জটিল সংখ্যার এমসিকিউ শর্টকাট এই ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যেই জটিল সংখ্যার এমসিকিউ গুলিকে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে খুব সহজেই ইজিলি অ্যান্সার করে ফেলতে পারি। তো তারই একটা শর্টকাট ভিডিও হবে আজকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যে এমসিকিউ পসিবল তার সলভ। তো শুরু করা যাক। তো আমরা আমাদের চলে যাই প্রথম টাইপে, যে জটিল সংখ্যার প্রকাশ। এটা জটিল সংখ্যাকে আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখানে এক্স হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর এই আই ওয়াই পার্টটা হচ্ছে অবাস্তব অংশ, ইমাজিনারি পার্ট। আশা করি বোঝা যাচ্ছে। তো আমরা এখন আমাদের প্রথম টাইপে চলে যাই। তো প্রথম টাইপ হচ্ছে মডুলাস আর্গুমেন্ট। তো জটিল সংখ্যাকে আমরা জানি যে দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস আই দ্বারা আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। এই মডুলাস অফ জেড কে এভাবে প্রকাশ করা হয়, এটা মডুলাস বা পরম মান চিহ্ন দ্বারাও বোঝানো হয়, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার হচ্ছে বাস্তব স্কোয়ার, আর কি কাল্পনিক, কাল্পনিকের স্কোয়ার এটাও বলা হয়, বা আই এর সহগ স্কোয়ার। ওয়াই কে বলা হয় আই এর সহগ। এটা জানি ইম্পর্টেন্ট। ওয়াই মানে হচ্ছে যে আই এর সহগ। আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিনা এই এটা চিহ্নিত করতে মানে ভুল করি। তো ওয়াই হচ্ছে সবসময় আই এর সহগ, কাল্পনিকের সহগ হচ্ছে ওয়াই। আমরা চলে যাই মডুলাসে, এই আর্গুমেন্টে, আর্গুমেন্টে চলে যাই। তো প্রথমত হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট এমন একটা জিনিস যেটা কিনা কোণ নির্দেশ করে। কি নির্দেশ করে? আর্গুমেন্ট হচ্ছে একটা থিটা, কোণ নির্দেশ করে। তো চতুর্ভাগ থাকে আমাদের চারটা, একটা চতুর্ভাগ থাকে, চতুর্ভাগ থাকে হচ্ছে চারটা, তারপরে মানে চারটা চতুর্ভাগ থাকে। সরি একটু হচ্ছে চতুর্ভাগ থাকে চারটা। আর আমরা একটা জিনিস এখানে মনে রাখবো যে চতুর্ভাগে যে চিহ্নগুলি, প্রথমটা হচ্ছে এক্স এর চিহ্ন আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর চিহ্ন। তাহলে আমাদের কোনোদিনও সমস্যা হবে না এই চিহ্ন নিয়ে, যে কোন চতুর্ভাগে আমাদের জটিল সংখ্যাটা অবস্থিত। তো প্রথম চতুর্ভাগ মাইনাস মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগ প্লাস মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে মাইনাস 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 মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে প্লাস মাইনাস। এই জিনিসটা যদি খেয়াল থাকে, তো প্রথম চতুর্ভাগে যদি আমাদের জটিল সংখ্যাটা থাকে মানে এক্স এর চিহ্ন প্লাস আবার ওয়াই এর চিহ্ন প্লাস, এক্স আর ওয়াই এর চিহ্ন কি প্লাস, সেক্ষেত্রে থিটা সমান tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে মানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, যদি এরকম হয় ওয়াই বাই এক্স। আর তৃতীয় চতুর্ভাগে থাকলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর হচ্ছে বোঝা গেছে। আর চতুর্থ চতুর্ভাগে থাকলে মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো এগুলো হচ্ছে মানে যে সূত্র পসিবল, তো এগুলো আমরা একটু মুখস্থ রাখবো কারণ কাজে লাগবে। তো এবার আমরা একটু কিছু বিশেষ সূত্র দেখি। বিশেষ সূত্র, যে সূত্রগুলো অনেক কাজে লাগে। বিশেষ সূত্র হচ্ছে এরকম যে মডুলাস অফ জেড ওয়ান বাই জেড টু সমান মডুলাস অফ জেড ওয়ান বাই মডুলাস অফ জেড টু, আলাদা আলাদা ভাবে মডুলাসের অনুপাত হিসেবে দেখা যায়। আর আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু সমান আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু লেখা যায়। কি লেখা যায়? আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু লেখা যায়। অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলি থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে। তো আমরা কিছু একটু উদাহরণ দেখি। যেমন দেওয়া হলো যে মডুলাস অফ জেড ওয়ান, একটা জটিল সংখ্যা দেওয়া হলো যে ওয়ান প্লাস রুট থ্রি আই
ওয়ান মাইনাস রুট থ্রি আই, এটা বলা হলো যে এটা সমান ওয়ান। তো এটা সূত্র কিন্তু আমরা জানি যে মর অফ কি ওয়ান প্লাস রুট থ্রি আই মর অফ ওয়ান মাইনাস রুট থ্রি আই। আলাদা আলাদা ভাবে ই করি, ওয়ান স্কোয়ার আর রুট ওভার থ্রি স্কোয়ার মারি, আর এটাও কি করি ওয়ান স্কোয়ার আর মাইনাস রুট থ্রি স্কোয়ার মারি। তো অনুবাদ করলে কি হয়, তো এটাও দুই দুই কাটাকাটি করলে ওয়ান, অ্যান্সার কত হয় ওয়ান। এখন সেম প্রশ্নটা যদি আর্গুমেন্টের জন্য করা হতো তাহলে কিন্তু যে আর্গুমেন্ট অফ ওয়ান প্লাস রুট থ্রি আই, তখন কি হতো, মাইনাস হতো, মানে দুইটার আর্গুমেন্ট আলাদা আলাদা ভাবে মাইনাস হতো। তো প্রথমটার জন্য কি হতো, tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তো ওয়াই কি আয় সহগ আর ওয়ান মাইনাস, আর সূত্রের মাইনাস tan ইনভার্স মডুলাস এটা কি ওয়াই বাই এক্স, তো মাইনাস রুট থ্রি বাই ওয়ান। এখন এই পার্টটা আমরা এই লাইনটা আমরা এখানে করতেছি, ঠিক আছে। এটা কি প্লাস, এটা মাইনাস, তো প্লাস মাইনাস জন্য কি সূত্র ছিল, যে মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তো এই সূত্রটা ইউজ করেছি এখানে, এই যে যে মাইনাস, এই যে এটা হচ্ছে মেন, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস tan ইনভার্স এই যে ওয়াই হচ্ছে মাইনাস টু থ্রি বাই ওয়ান। তো এখানে আমরা একটু লিখি, হ্যাঁ এখানে লিখি ইজি যে কিরকম জানো, যাই হোক, এটা হচ্ছে পাই বাই থ্রি, আর এটা মাইনাস মাইনাস পাই বাই থ্রি, কারণ মাঝখানে এটা তো সূত্রের মাইনাস। তো টু পাই বাই থ্রি, এটা হচ্ছে টু পাই বাই থ্রি বা 120 ডিগ্রি। তো এটা হচ্ছে এই সমগ্র রাশির আর্গুমেন্টের মান। তো ক্যালকুলেটর না দেওয়া থাকলে তখন আমরা কিভাবে এটা এই ম্যাটার সলভ করব, তো তারই একটা প্রসেস হচ্ছে এটা। আর ক্যালকুলেটর থাকলে তো খুব সহজ ইজিলি সলভ করে ফেলা যাবে, এইসব পদ্ধতির দরকার হবেই না। কিন্তু ক্যালকুলেটর না থাকলে আমরা এভাবে সলভ করতে পারবো, এভাবেও সলভ করা সম্ভব। এবার আমরা চলে যাই যে আমাদের দ্বিতীয় টাইপের, যে আই এর ম্যাথস। তো টাইপ নম্বর টু, আই এর ম্যাথস। রুল নম্বর ওয়ান, আই এর ক্ষেত্রে পরপর চারটি যোগফল শূন্য, মানে আই এর ক্ষেত্রে ক্রমিক পরপর চারটি যোগফল শূন্য, যেমন আই টু দি পাওয়ার ওয়ান, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়ালস টু জিরো, আই টু দি পাওয়ার 2020, 2021, 2022, 2023, পরপর চারটা ক্রমিকের যোগফল শূন্য, আই টু দি পাওয়ার 2010, 11, 12, 2013 এর যোগফল শূন্য। তো এরকম অনেক অগণিত সংখ্যক উদাহরণ দেওয়া সম্ভব, অগণিত সংখ্যক উদাহরণ দেওয়া পসিবল। এর ক্ষেত্রে পরপর চারটা যোগফল শূন্য, এটা আমরা একটু ভালো করে মনে রাখবো। তো আই এর ক্ষেত্রে আরো একটা রুলস আছে। তো রুল নাম্বার টু হচ্ছে যে আই এর ঘাত বড় সংখ্যা থাকলে শেষের লাস্ট টু ডিজিটকে চার দ্বারা ভাগ, এবং এটাই হবে আয়ের ঘাত। আর একটা জিনিস মনে রাখবো আমরা আয়ের ক্ষেত্রে, যে আই স্কোয়ার সমান কিন্তু মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান হয়, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, এটা ইম্পর্টেন্ট, ভালো মতো মনে রাখবো যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। তো এই জিনিসটাকে আমরা একটু, সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু সরাই। তো আয়ের ঘাত বড় সংখ্যা থাকলে শেষের টু ডিজিটকে, লাস্ট টু ডিজিটকে চার দ্বারা ভাগ। তাহলে কি বোঝানো হয়েছে এটা দ্বারা, যেমন আই টু দি পাওয়ার ওয়ান, এরকম দেওয়া হলো প্রশ্নটা, যে বলা হয়েছে যে আই টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটার মান কত বলা হলো, যে আই টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এখন অনেক বড় একটা সংখ্যা, তো আমরা কি করবো, নিয়ম কি, লাস্ট টু ডিজিট, এখানে লাস্ট টু ডিজিট কত, 56, তো 56কে চার দ্বারা ভাগ করবো, তো 4×4 = 56, শূন্য। তো এটাই কি কি বলছে, যে এটাই হবে আয়ের ঘাত, ভাগশেষই হবে আয়ের ঘাত। আই টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়ালস টু কি ওয়ান। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তারপর ধরো বলা হলো যে আই টু দি পাওয়ার 2000,
24 এর ভ্যালু কত, কোশ্চেনটা বলা হইলো। তো কি লাস্ট 2 ডিজিট, 24 কে 4 দ্বারা ভাগ করি, 4 6 24 শূন্য, i⁻0 সমান 1। তো এটাই হচ্ছে answer। এবার আমরা আহ আরেকটা জিনিস, এটাতে ওমেগাতে, তো ওমেগা টাইপটা বোঝার আগে আমরা আমাদের একটা জিনিস বুঝতে হবে আগে। ওমেগা টাইপটা বোঝার আগে আমাদের একটা জিনিস অবশ্যই ভালো মতো বুঝতে হবে, আর ওটা হচ্ছে যে এককের ঘনমূল। ঘনকের ঘনমূল, এই জিনিসটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। তো এককের ঘনমূল হচ্ছে মূলত তিনটা, ঘনমূল হচ্ছে তিনটা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা থেকে অনেক বেশি এমসিকিউ আসলে দেখা যায়, এমসিকিউ দিয়ে দেয়। এককের ঘনমূল হচ্ছে তিনটা, 1, ওমেগা, ওমেগা স্কোয়ার। তো যোগফল এমসিকিউটা এইভাবে আসে যে এককের ঘনমূল তিনটা যোগফল কত। তো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান হচ্ছে 0, এটা সমান 0। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো একইভাবে প্রতিস্থাপন করে সূত্রটা হয়, কাজে লাগে। 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার। তো একইভাবে ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস ওমেগা। আর গুণফল ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফল ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, আর যোগফল হচ্ছে 0। এবার আমরা ওমেগার ডিটেইল বিষয়ে ঢুকি। তো ওমেগা রিলেটেড ম্যাথস, তো ওমেগার ক্ষেত্রে পরপর তিনটার যোগফল শূন্য, মানে 1 ওমেগা টু দি পাওয়ার 1, 2 ওমেগা টু দি পাওয়ার 3 সমান 0, ওমেগা টু দি পাওয়ার 2020, 21, 2022 সমান 0। তো এরকম আরো অগণিত সংখ্যাগুলো ধারণা সম্ভব। সম্ভব। তো আমরা চলে যাই ওমেগার 2 নাম্বার রুলসে। ওমেগার 2 নাম্বার রুলস হচ্ছে ওমেগার ক্ষেত্রে যদি বড় সংখ্যা থাকে, ওমেগার ক্ষেত্রে বড় সংখ্যা থাকলে বড় সংখ্যাগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ, সংখ্যাগুলোর যোগফল দ্বারা ভাগ। যেমন দেওয়া আছে যে ওমেগা টু দি পাওয়ার 1 2 3 4 5 6 এর ভ্যালু কত, প্রশ্ন করা হয়েছে এটা, যে ওমেগা টু দি পাওয়ার 1 2 3 4 5 6 এর মান কত। তারপর ওমেগা টু দি পাওয়ার 2020 এটার মান কত, এরকম বলা হয়েছে। তো কি করবো আমরা, জাস্ট সংখ্যাগুলির যোগফলকে 3 দ্বারা ভাগ। তো এখানে যোগ করে দেবো 2 3 3 6 6 4 10 15 15 21। তো 21কে আমরা 3 দ্বারা ভাগ করি, তো 3 7 21 শূন্য। একইভাবে এটা ওমেগার পাওয়ার হবে। তো ওমেগা টু দি পাওয়ার 0 সমান 1। তো 2020 কি করবো, 2 দিয়ে 4, এবার 3কে 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত 1, এটা ওমেগার পাওয়ার। তো ওমেগা টু দি পাওয়ার 1 সমান কি ওমেগা। তো এরকমই এরকম আরো উদাহরণ দেওয়া আছে, যেমন ওমেগা টু দি পাওয়ার 2024, এটা না হইলো, এর ভ্যালু কত বলা হইলো, কি বলা হলো, এর ভ্যালুটা কত সেটা বলা হইলো। তো এখানে 4 দিয়ে 6 দিয়ে 8, 8। তো এটাকে 3 দ্বারা ভাগ করি, 3 মানে 6, 2 এখানে ঘাত কত ওমেগা স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার কত ওমেগা স্কোয়ার। যে বোঝা গেছে, আশা করি যে বোঝা গেছে। তো এবার আমরা কিছু দেখি, প্র্যাকটিস দেখি। আমরা তো অনেক থিওরি আলোচনা করলাম, তো এবার আমরা কিছু প্র্যাকটিস দেখি। তো আমরা আই রিলেটেড ম্যাথস এর কিছু প্র্যাকটিস করি। আমরা আই রিলেটেড ম্যাথস এর প্রথম প্রবলেমটা একটু দেখি। এতক্ষণ তো আমরা থিওরি আলোচনা করলাম, এবার আমরা একটু প্র্যাকটিস করি। কি বলা হয়েছে যে আই টু দি পাওয়ার 29 এর মান কত, কি বলেছে 29, আই টু দি পাওয়ার 29, কি করবো 29টা
চার দ্বারা ভাগ করি, 4 × 7 = 28, 1, তাই বার কত, 1, আই অ্যান্সার। কত সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড লাগলো। আরো কিছু প্র্যাকটিস দেখি, আরো কিছু প্র্যাকটিস দেখি। আর প্র্যাকটিস দেখার মধ্যে এই দুইটা ম্যাথের অ্যান্সার আমরা একটু দয়া করে মুখস্থ রাখবো, কারণ এটা যে কি পরিমাণ আসছে, এই যে এই ম্যাথটা বিশেষ করে এটা অনেকবার আসে, যে এটার মান √2 সরাসরি চাই। তো এই জিনিসটা আমরা একটু মুখস্থ রাখবো, এইটাও মুখস্থ রাখবো পাশাপাশি, যে এরকম হইলে অ্যান্সার এত। আমাদের এই পার্টটা তুইলা বলে যে অ্যান্সার কত, এরা আসলে প্রকৃত অ্যান্সার কিন্তু +- ঠিক আছে। সিকিউতে এটা কিন্তু চাই, হুবহু চাই। তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করো তাহলে দেখতে পারবা। এবার আমরা একটু ওমেগার, আচ্ছা আই এর মধ্যে আরেকটা ম্যাথ দেখি আমরা। এটা হচ্ছে আই এর মধ্যেই এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথে কি বলা হয়েছে যে √16, √-1, -1 এর মান নিচের কোনটি, এর মান নিচের কোনটি। তো এটার অ্যান্সার আমি বলি, এটার অ্যান্সার কিন্তু অনেকে এভাবে দিবে যে √16 4, দেখো 4ও কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, এটা কিন্তু ভুলেও অ্যান্সার না, সাধু সাবধান, এটা কিন্তু ভুলেও অ্যান্সার না, এটা কিন্তু ভুলেও অ্যান্সার না। তো এটা কি হবে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4i। এই যে √16 আমরা কিন্তু জরুরি সংখ্যা ব্যবহার করতেছি, তো এটা কি -4, এই মানে এটাকে এভাবে লেখা যায় 4i, √16 কে লেখা যায় 4i, আর এটাকেও লেখা যায় কি আই। এই যে √-1, আই সমান কি √-1, আই স্কোয়ার সমান যদি হয় -1 বলছিলাম, তাহলে আই সমান কি √-1 না, √-1 কিন্তু, তাহলে 4i², তাহলে কত অ্যান্সার -4। তো এই জায়গাটাতে 99% মানুষ অ্যান্সারটা ভুল করে, এটার অ্যান্সার 4 দেখায় দেয়, কিন্তু এটার অ্যান্সার কিন্তু 4 না, এটার অ্যান্সার হচ্ছে -4। যারা জটিল সংখ্যা জানে এটা ভুল করে। তো এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। তো সহগ সমীকৃত করার একটা ম্যাথ, এটা হচ্ছে আই এর একটা ম্যাথ। তো সহগ সমীকৃত করার ক্ষেত্রে ম্যাথটা এরকম হয় যে সহগ সমীকৃত জিনিসটা হচ্ছে এমন যে বাম পক্ষে যে চলকটা থাকবো ওই চলকে যে সহগ, আর ডান পক্ষে যে চলকটা থাকবো ওই চলকের সহগ পরস্পর সমান হয়। মানে এখানে যদি এ থাকে, তো এ কি একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট যাবে, আই হচ্ছে কাল্পনিক সহগ, তো কাল্পনিক সহগের সাথে কাল্পনিক সহগ যাবে। যেমন এখানে আই এর সহগ কত, কাল্পনিকের সহগ কত -b। এখানে বলতে হবে কি বলছে প্রশ্নটা, এখানে প্রশ্নটাতে বলছে যে a-ib = -1 আইবি সমান -i-1, তাহলে এখানে কাল্পনিকের সহগ কত -b সমান কি -1, তাহলে b সমান কত 1। এই যে একবার অ্যান্সারটা আমরা কিন্তু বের করে ফেললাম। আরো অনেক উদাহরণ নেওয়া যায়, দেখি আরো কোনো উদাহরণ আছে কিনা। আহ, কি দেখি, ওমেগা, এই যে ওমেগার একটা এক্সাম্পল আমরা দেখি, ওমেগার একটা ম্যাথ দেখি আমরা। আমি কি বলছি যে 1 + ω + ω² সমান কি 0, এটাকে অনেকে অনেক ভাবে করতে পারে, অনেকে বিস্তার করা শুরু করবে, কিন্তু বিস্তার করাটা কিন্তু বোকাম, এটা কিন্তু কিউব। তো 1 + ω সমান কি -ω², তো -ω² এর কিউব, আর এটা হচ্ছে ω² কি 6, এটা হচ্ছে -1 ω² 6, 1 + ω -ω² কি 6। কি সমস্যা হচ্ছে, আমাকে কিউবের মান কত, ω/6, 1 + ω, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কি -ω/6, এখন অনেকেই বলতে পারবে অ্যান্সার নাই, কিন্তু অ্যান্সার কিন্তু আছে।
এটা কি কি লেখন যায়? ওমেগা কিউবের স্কয়ার লেখা যায় না? আর আমরা কিন্তু জানি যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এটা -1 অ্যান্সার, এই যে answer। আমিও চিন্তায় পড়ে গেছিলাম কতবারের জন্য। কি দেখি, এটা হচ্ছে যে কিছু ওমেগা রিলেটেড প্রবলেমস। তো এই প্রবলেমগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, ঠিক আছে? জাস্ট কিছুই না ভাই, খালি সূত্রগুলিরে ই করবা, সাবস্টিটিউট করবা, আর কিচ্ছু না। যেমন এখানে 1 + ওমেগা সমান কি -ওমেগা স্কোয়ার, আর এখানে কি একটা -ওমেগা স্কোয়ার, এই নাম্বারটা করতেছে, হ্যাঁ, ইন্টু 1 + ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, -1 -1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটা কি -ওমেগা -ওমেগা। তো -2 ওমেগা স্কোয়ার, এগুলি কিন্তু এমসিকিউ তে আসার মতো। এটা কি -2, এটা হচ্ছে -2 ওমেগা। এখানে কত, মাইনাস মাইনাস প্লাস প্লাস হলে মাইনাস, -4 × 8 ওমেগা কিউব, 8 ওমেগা কিউব সমান কি -8। এই দেখো রাইট সাইড কিন্তু একবারে মিলে গেছে। তো আমরা একইভাবে এই বি নাম্বারটা করতে পারবো, আশা করা যায়। নাম্বারটা একদম ইজিলি করতে পারবো। তো এবার চলে যাই এবার স্টেপ নম্বর 4-এ, সঞ্চার পথ। তো সঞ্চার পথের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের একটু মুখস্থ করতে হয়। এই যে এই কয়েকটা জিনিস আমরা একটু দয়া করে মুখস্থ করবো। এই যে এটা তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো যদি তোমাদের যদি মনে হয় যে লাগবে, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দয়া করে তোমরা সকলে এটার একটা স্ক্রিনশট নাও। আরো একটা পেজ আছে, তো এটাও আমি দিতেছি, তারাও এই যে এই পার্টটা। তো এই সঞ্চার পথ থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? এই ফরম্যাট অনুযায়ী বলবে, আর বলবে যে তোমার সঞ্চার পথটা কি, বৃত্ত নাকি অধিবৃত্ত, এসব। এখান থেকে 1 মার্ক দিয়ে দেয়। তো এগুলো যদি আমরা একটু ভালো মতো মুখস্থ রাখি, তাহলে ইজিলি অ্যান্সার করা যায়, একদম ইজিলি অ্যান্সার করা যায়। তো আমরা এবার চলে যাই আমাদের সর্বশেষ টাইপ, টাইপ নম্বর 5। টাইপ নম্বর 5, বর্গমূল। তো বর্গমূলের ক্ষেত্রে আমরা একটা ট্রিক ইউজ করব। তো আমরা প্রথমে এই জিনিসটা একটু উদাহরণ দিয়ে বুঝি। এই ট্রিকটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? এটাতে একটা চালাকি করবো আমরা। আমরা একটু চালাকি করবো। চালাকিটা কি? তো এখানে আই এর বর্গমূল করছে। এখন আই এর বর্গমূল করছে আমার এখানে, বলছে কি আয়ের বর্গমূল, তো √আই বলছে। তো এখন আমরা কি করব, অপশন গুলিকে বর্গ করব, বর্গ করব লোকে, এবং বর্গ করার পরে তা যদি রুটের ভিতরে যে রাশিটা থাকে ওই রাশিটা সমান হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পদ্ধতির নাম হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টের মাধ্যমে অনেক জটিল জটিল প্রবলেমের সমাধান খুব কম সময়ের মধ্যে করা যায়। আমরা কি করবো, অপশনগুলিকে বর্গ করব, বর্গ করলে যদি এই রুটের ভিতরে রাশিটা সমান হয়, তাহলে এটাই অ্যান্সার। যেমন আমরা প্রথমটা একটু করি, আমরা একটু বললাম প্রথম অপশনটা কি, যে 1/√2 স্কোয়ার করলাম, আর 1 + i হোল স্কোয়ার। 1/2, 1 - 1 প্লাস কি 2i। তাহলে এই 1 আর মাইনাস তো কাটা, তাহলে কিন্তু অ্যান্সার আই আসে। তাহলে আমাদের অ্যান্সার কত? তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটা। তো আমরা আরেকটা করি। এখানে আমরা যেহেতু আর্গুমেন্ট বের করা শিখছি, তো আই এর আর্গুমেন্ট, এখানে এটা কিভাবে লেখা যায় না, যে 0 × x + 1 × i লেখা যায় এই জটিল সংখ্যাটাকে, 80 নম্বরটা। তো এখন আমরা যদি মডুলাস বের করি, তাহলে কি হয়, tan ইনভার্স মডুলাস y/x, y হচ্ছে আয়ের সহগ, 1/0, এটা মানে কি π/2, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত এটা? বুঝা গেছে। তো আমরা আরো একটা এক্সাম্পল নেবো, একদম লাস্ট এক্সাম্পল আমাদের এই ক্লাসের। কোথায় রে বর্গমূল, এই যে
একদম সর্বশেষ এক্সাম্পল বলা হয়েছে কি, যেমন এই প্রশ্নটাই বলা হয়েছে যে -11, 11 - 16i এর বর্গমূল কত? মানে 11 - 16i এটার রুট ওভার। আমরা কি করবো, অপশনগুলিকে বর্গ করব। যেমন আমরা এটা করলাম, বর্গ করলাম। অপশনগুলিকে বর্গ করার পর যদি রুটের ভিতরে যে রাশিটা আছে ওটা সমান হয় তাহলে এটা অ্যান্সার। তো 25 মাইনাস এটা +36, তাহলে এটা তো হইতেছে না। তো প্রথম অপশন ইলিমিনেট, দ্বিতীয়টা হইব না। তো তৃতীয়টা আমরা একটু দেখি। 34, 36, আমি একবারে করতেছি, হ্যাঁ। 34 - 25 +2, ও মাইনাস গ নাম্বারটা করতেছি, কিন্তু গ নাম্বারটা অপশন টেস্ট করতেছি। তো -2 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু i। তো 11 মাইনাস 10 60 16i, এই যে অ্যান্সারটা কিন্তু আমাদের মিলে গেছে। 3 নম্বর অপশনটাকে বর্গ করার পরে আমরা কিন্তু রুটের ভিতরে রাশিটাকে পেয়ে গেছি, তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। আর কিছু ভাবাও লাগবে না। এই যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু অহরহ আসে 94 নাম্বার। এই যে এরকম করে একটা রাশি দিয়ে বলবো যে তোমাকে এই এই রাশিটা কি নির্দেশ করে। মানে একটা জটিল সংখ্যা দিয়ে তোমাদেরকে বলবো যে এই রাশিটা কি নির্দেশ করে। হ্যাঁ, তোমরা যদি ওই যে তোমাদেরকে যেই সঞ্চারপথের কন্ডিশনগুলি মুখস্থ করতে বলছি তার মধ্যে কিন্তু এটা আছে, ঠিক আছে? তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এটার অ্যান্সার কিন্তু বৃত্ত হবে, ঠিক আছে? তোমরা একটু চেক দিবা, চেক দিলে দেখতে পারবা যে আছে। তো এটাই ছিল ভিডিও। আমরা কিছু ম্যাচ দেখার চেষ্টা করব। তো এই একটু জিনিস বাকি ছিল, তো ঠিক আছে, না হলে মানে আমরা ধরাও খেয়ে যেতে পারি। তো এটা মনে রাখবো এই টাইপটা, যে 1/4 -n², n/2, 1 ± i লেখা যায়। এটা কি লেখা যায়? 1 ± i। তো এরকম থাকতে পারে, -64 এরকম থাকতে পারে। তো এটাকে কিভাবে লেখা যায়? এরকম করে লেখা যায় 1/4 -8²। তাহলে টাইপের সাথে তুলনা করলে n এর মান কত? 8। তো এখানে ওই টাইপ অনুযায়ী বসাই দিই, 8/2, 1 ± i। তাহলে কত? 8/2 4, তো +-2, 1 ± i। তো অ্যান্সার হয় আমাদের এটা। এরকম থাকতে পারে। তারপর এরকম 1/4 - 16 দেওয়া আছে। তো এটাকে এভাবে লেখা যায় 1/4 - 4²। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, সূত্র অনুযায়ী সাজায় লিখি, 4/2, 1 ± i হয়ে যায়। তাহলে কি হয় ভাই? প্লাস 1 ± i হয় না? তাহলে কিন্তু অ্যান্সার হয় আমাদের এটা। তারপর এরকম থাকতে পারে যে 1/4 - 4 ইজ ইকুয়ালস টু কত? ঠিক আছে, একটু তোমরা নিজেরা ট্রাই করে কমেন্টে জানাইবা। তো এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 2 বা টাইপ 2 তে। তো এই টাইপ 2 তে হচ্ছে এরকম যে 1/6 - n³ সমান কত? মূলগুলি চাই। তো এটা হচ্ছে যে এর আনসার হচ্ছে +-√10 i, 10 ওমেগা, +-√10 ওমেগা স্কয়ার। এগুলি কিন্তু n, h না, ঠিক আছে? এটাও n। হচ্ছে n³, ঠিক আছে? তো এর মূল হচ্ছে এই তিনটা হয়। তো এরকম থাকতে পারে একইভাবে, ধরো -64 এটা ছিল। তো এটাকে আমরা টাইপে ফালাই, 6 মাইনাস এই যে 4 এর উপরে কিউব। তাহলে অ্যান্সার কত হয়? +-√4i -√4 ওমেগা, √4 ওমেগা স্কয়ার, +-2i 2 ওমেগা, +-2 ওমেগা স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সারে কিন্তু এই তিনটা। অ্যান্সার হচ্ছে 2i, 2 ওমেগা আর 2 ওমেগা স্কয়ার। কারণ আমরা চলে যাই যে আমাদের 3 নাম্বার টাইপ, পোলার আকৃতি বা পোলার ফরম্যাট।
টু দি পাওয়ার আই থিটা, টু দি পাওয়ার আই থিটা যেমন লেখা যায় আর cos থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন থিটা, আর ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা সমান লেখা যায় আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এবং আর ই টু দি পাওয়ার আই থিটার উপরে যদি n পাওয়ার দেওয়া থাকে তাহলে cos n থিটা প্লাস সাইন n থিটা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এই জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক অনেক। কোশ্চেন নাম্বার 4 এ চলে যাই। তো কোশ্চেন নাম্বার 4 হচ্ছে যে যেটা একটা ওটা হচ্ছে ধার টাইপটা। তো ধার টাইপের জন্য আমরা কিছু এক্সাম্পল নেই। আমরা একটা নিউ পেজে নেই, কোন পেজে নেই এবং সলভ করি। এরকম তো এরকম অসীম টাইপের ধারা দিয়ে আমাদের বলতে পারে যে মানে বুলের মান কত। ঠিক আছে, এগুলি কিন্তু অ্যান্সার আসতে পারে, যদিও বইয়ে আসছে আসতে পারে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে যে আমরা এই নাম্বারটা সলভ করতে, এটা রিপিটিং ইউনিট খুঁজে বের করতে হবে। কারণ আমরা একটা জিনিস খেয়াল করি, -2 প্লাস এরপরে 2√-2 প্লাস দিয়ে 2√-2 এই পার্টটা 2√-2 এই পার্টটা কিন্তু আমাদের রিপিট হচ্ছে, মানে √-2 পার্টটা কিন্তু রিপিট হতেছে বারবার, মানে √-2 পার্টটা কিন্তু বারবার আমাদের রিপিট হতেছে। এখানে রিপিটিং ইউনিটটা হচ্ছে √-2। এখন আমরা এটা যদি এক্স ধরে নিই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। তাহলে এটাকে আমরা এক্স ধরে নিলাম, এই পুরো রিপিটিং ইউনিটটা এক্স ধরে নিলাম। এবার আমরা সলভ করি, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 প্লাস 2x স্কোয়ার করলাম, তো এক্স স্কোয়ার -2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি একে সলভ করি, এখানে সলভ করি, ইকুয়াল টু -b, 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস করেছি 4 ইন্টু ac 4 ইন্টু 8 4ac ডিভাইডেড বাই 2a। তো 2 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা কি হয় -4 ডিভাইডেড বাই 2। তো এই জিনিসটাকে আমরা একটু উপরে করলাম, হ্যাঁ, 2 প্লাস মাইনাস কি লেখা যায় এটা ভাই, 2i লেখা যায় না, ডিভাইডেড বাই 2, তাহলে 1 প্লাস মাইনাস i, এটা কিন্তু একদম ইজিলি বের হয়ে গেল। তো একইভাবে সেম এই ম্যাথটাও আমরা সলভ করতে পারবো। আর এই ম্যাথটা কিভাবে সলভ করবো? এই ম্যাথটা সলভ করার জন্য ওই যে পোলার আকৃতিতে নিতে হবে, পোলার আকৃতিতে নিয়ে সহগ সমীকৃত করে স্কয়ার করে দিলেই অ্যান্সারটা মিলে যাবে। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে সকলেরই ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের সাথে থাকবা। এরকম ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে, সো সাবস্ক্রাইব।